কামলা দিলে ভাত খেয়ে হারি, তা করালে না খেয়ে হারি। ভারী আমার মারা ভরা, আমার কপালটাও মরা। তা আমাকে মরাই যদি রাইতো তাহলে আমাকে এই রাস্তাঘাট এই ভালো থাকতো। কিন্তু আমাদের এই মারাপাড়া রাস্তাঘাট এখন পর্যন্ত একটা ইটের দানাও পড়ে নাই। খেতে খাওয়া শ্রমিক, এ গ্রামের 95% দরিদ্র। এই গ্রামে বড় ধরনের কোনো নেতা নাই। হ্যাঁ, একটা কাজ দিয়ে ভাগিয়ে আনবো ওই ধরনের নেতা আমাদের গ্রামে নাই। 24 বছর এই এলাকায় মেম্বার রাখছি, তাও আমাকে মনে করো মানজা শিক্ষা পারিয়া তার বাদে মনে করো বাইর থেকে বেরো হন লাগে। গামছা বিন লুঙ্গি বিন দেখি দিয়ে কুষা দিয়ে এইভাবে চলাফেরা করি আমরা থানার মধ্যে মনে করেন এটা মনে করেন এই গামুটেলটা মনে করেন আমরা থানার মানুষেরা মনে করেন এটা কোনো ই না ইয়ানুনি না মারা মারা এলাকাটা আর মানুষই মনে করেন তারা একটা রোগী যদি ইমার্জেন্সি হয়ে যায় গাড়ির জন্য আমাদের বসে থাকতে হয়, কারণ গাড়ি আস্তে আস্তে রোগী আমার যায় যাওয়া অবস্থা জায়গা। গ্রামের নাম মারাপাড়া, আমাদের কপালটা হয়তো বা মারা। তবে আমি চাই কাকার মৃত্যুর পূর্বে হলেও যেন ঢাকা জেলার ধামরাই থানার এই মারাপাড়া গ্রামটা যেন উন্নয়নের মুখ দেখেন, এলাকায় অন্তত একটা পাকা রাস্তা হয়। ঢাকার বুকে যেখানে শহর প্রতিদিন বদলে যায়, যেখানে ধামরাইয়ের এক কোণে মাত্র 16 কিলোমিটার দূরে আজও যেন থমকে আছে সময়। বারোবাড়িয়া থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, অথচ এই গ্রামে পৌঁছায় না পাকা রাস্তার ছোঁয়া। এ যেন এক অদেখা অবহেলিত বাস্তবতা। এখানে কষ্ট হয় নিত্যদিনের সঙ্গী। এই গ্রাম, এই মানুষগুলো যেন দেশের মানচিত্রে এক টুকরো কষ্টের ছায়া। এই গ্রামের নাম মারাপাড়া, নামেই কি তবে ভাগ্য নির্ধারিত? উন্নয়নের আলো যখন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, তখন মারাপাড়া পড়ে আছে অন্ধকারে। এই ভিডিওতে আমরা জানবো তাদের কথা, দেখাবো তাদের জীবন, আর ভাববো আধুনিকতার এই যুগে কেন এখনো এমনটা হয়। আধুনিকতার এই যুগে 2025 সালে যেখানে বাংলাদেশ উন্নয়নের দিক থেকে অনেকাংশে এগিয়ে গেছে, ঠিক তখনই বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম ঢাকা জেলার ধামরাই থানা মারাপাড়া, যেখানে তারা উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাটা একটা ইটসুলিং হলেও সম্পূর্ণ প্রায় কর্দমাক্ত একটা রাস্তা, যেখানে আজকে থাকার কথা ছিল পাকা রাস্তা, মানে পিচ ঢালার রাস্তা থাকবে, তেলতেলা ক্লিয়ার, যেখান দিয়ে বড় বড় ট্রাক, বাস বা অন্যান্য গাড়িগুলো চলবে। বাস ট্রাক না চললেও যেখান দিয়ে চলার কথা ইজি বাইক বা অটোরিক্সাগুলো, কিন্তু সেখান দিয়ে মানুষ আজকে পায়ে হেঁটে যাচ্ছে। জানি না কেন, কোন অজানা কারণে আজও এই মারাপাড়া এলাকা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। এলাকার স্থানীয় যারা লোকজন আছে তাদের কাছ থেকে আমি যে বিষয়টা জানতে পারছি, যখন এলাকায় নির্বাচন আসে তখন তারা উন্নয়নের আশ্বাস দেয়, বলে যে মারাপাড়া উন্নয়ন হবে, এবার মারাপাড়া রাস্তাঘাট হবে, মারাপাড়া ব্রিজ হবে, কিন্তু আসলে কিছুই হয় না। জানি না কেন। তবে আমি যারা প্রশাসন আছেন বা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ করব, ঢাকা জেলার ধামরাই থানার মারাপাড়ার এই রাস্তাটা ভালো করে দিতে, বিশেষ করে এই এলাকার দিকে একটু নজর দিতে। যাই হোক, এই এলাকার অন্যান্য দৃশ্যগুলো বা রাস্তাঘাট এলাকার বা অন্যান্য বিষয়গুলো যতটুকু সম্ভব আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করি আজকে ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন। আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর থেকে গ্রামান্তরে, তবু আজও মারাপাড়ার মতো জনপদ যেন রয়ে গেছে সময়ের অনেক পেছনে। এই অঞ্চলে প্রবেশের 3টি মূল পথ, একটি কাওয়াখোলা হয়ে, একটি হাতকোড়া পারুহালা হয়ে, আর একটি বড় নালায় দত্ত নালায় ঘুরে। কিন্তু দুঃখজনক সত্য, এই 3টি রাস্তায় আজও রয়ে গেছে কাঁচা মাটির। একটির কিছু অংশ ইট বেছানো হলেও সেগুলো মাটির চেয়েও খারাপ হয়ে উঠেছে। সাবেক এক ইউপি চেয়ারম্যান, যিনি এলাকার মানুষ নয় মাটি চিনেছেন, ডাম ট্রাক চালিয়ে যেন ধ্বংস করে দিয়ে গেছেন চলার পথটুকু। এলাকাবাসী প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু তার প্রভাব, তার ক্ষমতা, পুলিশ ডেকে এনে ভয় দেখানো হলো। তারপর আর কেউ মুখ খোলেনি, কারণ এখানে কেউ নেই বলার মতো, কেউ নেই দাঁড়ানোর মতো। বিভিন্ন কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, মাটির লিক চলছে, মাটির লিক চলছে। বাধা দিলে আমাদের বাধা মানে নাই, বাধা দিলে যে বাধা দিছে তার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাইছে। জি, তারা কি আজও এই কাজগুলো করে? এখন তাদের দেখাই পাইতেছি আমরা, পলে গেছে। বলতে পারেন যে আপনাদের অনেক কষ্ট লাগছে? কষ্ট মানে কি করলাম, সাধারণ যদি আমরা খেতে খাওয়া শ্রমিক, এই গ্রামের 95% দরিদ্র। এই গ্রামে বড় ধরনের কোনো নেতা নাই। হ্যাঁ, একটা কাজ দিয়ে ভাগিয়ে আনবো ওই ধরনের নেতা আমাদের গ্রামে নাই, গ্রামে নাই। আমরা যদি প্রোটেকশন, এলাকাবাসী বাধা দিছে, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাইছে, নিরহ সাধারণ জনগণের বাড়িতে পুলিশ পাঠাইছে, পুরাইছে যারা মাটি লিক চালাইছে তারা পাঠাইছে। বৃষ্টির দিনে এই রাস্তায় চলা মানে জীবনের ঝুঁকি, পা পিছলে পড়ে যাওয়া, অ্যাম্বুলেন্স না পৌঁছানো,
স্কুলগামী শিশুদের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কান্না করা। এই জনপদের কান্না যেন কেউ শোনে না। এখানে উন্নয়নের নাম কেবল পোস্টারে আর ভোটের সময়ের প্রতিশ্রুতিতে। কতজন যে চুপচাপ চোখের জলে নিজের রাগ, নিজের ক্ষোভ মাটির ভেতরে মিশিয়ে দেয় তার কোনো হিসেব নেই। এই হলো মারাপাড়ার যোগাযোগ ব্যবস্থা, উন্নয়নের ছায়া থেকেও বঞ্চিত এক ভূখণ্ড। এই পথ দিয়ে যারা হাঁটে, যাদের জীবনের প্রতিদিন জড়িয়ে আছে এই রাস্তাগুলোর সঙ্গে, চলুন শুনি তাদের মুখ থেকে না বলা কথাগুলো। এই গ্রামে কোনো বুথ নাই, মেম্বার দ্বারা প্রয়োজন পড়ে না। 24 বছর এই এলাকায় মেম্বার রাখছি, তাও আমাকে মনে করো মানজা শিরকাদা পারিয়া তার বাদে মনে করো বাইর থেকে বেরো হন লাগে। আপনার এই গ্রামটা মানে কয়টা গ্রাম মিলে একটা ওয়ার্ড? আমাকে 2টা গ্রাম মেম্বার কাওয়া খোলা মারাপাড়া। আপনার গ্রামে মেম্বার হয়ে কেন উন্নয়ন করলো না? ওখানে কেন যে করলো না এইটাই তো কই বুঝি না। হন হাতকুড়া বাজারে, হাতকুড়া বাজার, হ্যাঁ হ্যাঁ হাতকুড়া বাজার থেকে সরাসরি মারাপাড়ায় যে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা হইলে আর কি আমাকে সবচাইতে ভালো হয়। এই দিকে এই দিক দিয়ে যদি ভালো হয়ে যায় আর কি। বর্ষাকালে কি লাগে পানি তোলায় নাকি পানিতে? হ্যাঁ এই এতানি পানি হয়, বন্যা হইলে এতটুকু পানি হয়। বর্ষাকালে কিভাবে চলাচল করেন আপনারা? কেটু ওই গামছা বিন্দা এটা লুঙ্গি বিন্দা কেটে আবার কুষা দিয়ে এইভাবে চলাফেরা করি আমরা। মানে নৌকাতে চলাচল করেন না? হ্যাঁ, মানে বলতে পারেন যে সব মিলে কষ্ট হয় আপনাদের? কষ্ট কষ্ট মানে পুরা কষ্ট। কষ্টের কোনো এলাকায় নাই। ধামরা থানার মধ্যে মনে করেন এটা মনে করেন এই গাঙ্গুটেলটা মনে করেন ধামরা থানার মানুষেরা মনে করে এটা কোনো মারাপাড়া এলাকাটা আর মানুষই মনে করে না তারা, এরকম একটা পরিস্থিতি। আমরা যে একটা বাংলাদেশের নাগরিক হিসেবে যাচ্ছি এই এলাকায়, এটা মনে করেন মনেই করে না। ঢাকা জেলার মধ্যে আমরা বাংলাদেশের 64টা জেলা, 63টা জেলা বাদ দিয়ে ঢাকা জেলার মধ্যে রাজধানী বলছে। আমরা রাজধানী বুকের মানুষ, আমাদের অবস্থা কি দেখছেন আপনারা? দেখছেন আমাদের অবস্থা? এটা বলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলে এটা। আপনার দাবিটা কি? আমাদের দাবি আমরা রাস্তাঘাট দ্রুততানি মেরামত হয়, আর কিছু না, দ্রুততানি মেরামত হয়। রাস্তাটা খুশি? আলহামদুলিল্লাহ সবাই খুশি, এলাকা সবাই খুশি। বাড়ি গাড়ি টাকা পয়সা চাই না, শুধু আমাদের রাস্তাঘাটটা একটু সুন্দর করে দিই, তাতে আমরা খুশি। আমাকে এই রাস্তাটা ভালো করে দিলে এই এলাকার সবার জন্য আর কি মঙ্গল। হ্যাঁ, আমাকে এই রাস্তাঘাটটা করে দিলে আমাকে আর কিছুই চাওয়া পাওয়ার নাই। এই মারাপাড়া গ্রামের কৃষকরা জমিতে ফসল ফলান, ঘামে ভেজানো সে ধান, পাট, সবজি আর রকমারি পণ্য, কিন্তু সেই ফসল তারা নিজের হাতে বাজারে পৌঁছাতে পারে না। কারণ এই গ্রামের রাস্তাঘাটগুলো এতটাই কর্দমাক্ত, এতটাই বিধ্বস্ত যে কোনো অটোরিকশা, রিক্সা বা মালবাহী গাড়িও গ্রামের ভেতরে ঢুকতে চায় না। কৃষকের গ্রাম, তার স্বপ্ন সব আটকে থাকে এই ভাঙাচোরা রাস্তায়। মানুষজন যখন মাথায় করে বয়ে নিয়ে যায় নিজেদের ফসল, বাজারের জিনিস, ঠিক যেমন করে কেউ বহন করে জীবনের বোঝা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। আর যদি কোনো গাড়ি ডাকা হয় জরুরি প্রয়োজনে বা ফসল বেশি হলে, তখন ভাড়া চাওয়া হয় 5 গুণ বেশি। যেন এই গ্রামে ঢোকা মানে গহীন এক দুর্ভোগে প্রবেশ করা। এ যেন শুধু রাস্তা নয়, এ এক চুপ করে থাকা দীর্ঘশ্বাস। বাজার থেকে যদি এনে আসতে চাই 20 টাকার ভাড়া 50 টাকা করলেও আহে লাগে, 100 টাকা করলেও আইবারছে না। না, রাস্তা খারাপের লেগে? রাস্তা খারাপের লেগে, এত খারাপ রাস্তা। গাড়ি তো নষ্ট, চাকাটা নষ্ট না? অনেক নষ্ট হয়। এই কালকেও 200 টাকা এই গাড়ির পিছিয়ে মাংছে, গাড়ির পিছিয়ে 200 টাকা কালকেও মাংছে। আমাদের এলাকায় যদি একজনের বলা হয় যে তোমার ওই এলাকায় জায়গা দিব বাড়ি করবার নাকি, মাগ না, আমাকে এলাকার রাস্তাঘাট দেখে প্রথম একদিন আগে দেখে যাইব, টেহা দিয়ে ঘর দিয়ে জায়গা দিয়ে বাড়ি করে দিল, ও এলাকায় বাড়ি করব না। কারণ বাজার হদায় করে খাওয়ার কোনো রাস্তা নাই। এই একটা রাস্তায় যাওয়ার কোনো ব্যবস্থা, যানবাহন কোনো কিছুই আসে না। ভাড়া যেমন চাই তাই দাও, কোনো গাড়িওয়ালা আসে না। যে গাড়ি একবার আসে ওরে 100 টাকা ভাড়া দিলে 300 টাকা নেবে গাড়ি ধোয়া দিতে। যে কারণে আমরা রাস্তাঘাটের অবস্থায় বিপজ্জনক অবস্থায় আছি বর্তমান। আমাকে বাজার, এখানে বাজার করে, বাজার যে কয়টার বাজার করি তার কোনো দ্বিগুণ টাকা যদি গাড়িওয়ালারাও দেই, তাও কোনো গাড়িওয়ালা আসে না। সবজি টবজি কেউ বিক্রি করেন? ধান টান মাথা করে নিয়ে যান নাকি? ধান টান মাথায় করে নিয়ে যান নাকি? এই ইয়ে ওই সড়কে 1.5 কিলো 1.5 কিলো এই নিয়ে যান নাকি? কেউ আসে না। আজকে আমরা জন্মের পরে মানে এরকম চেয়ারম্যান মেম্বার যারাই আসে, কেউ আর এই রাস্তার কাজ কোনো কেউ করে না। 1 খাজি মাটিও আমরা জীবনে ফলাইতে দেখিনি এই রাস্তা, না কেউ ফলায় না। আর উঁচা জানে ডাইভার ডিবা জানে উঁচা হয়, ওই উঁচা বনে গনে কাইটা হয়, নিচা বনে ফেলায় না, আর রাস্তা আরো নিচা করে এই কামটা করে।
যে রাস্তা দিয়ে চলে না গাড়ি, সে রাস্তায় থেমে যায় স্বপ্ন, থেমে যায় জীবনের গতি। এখানে উন্নয়ন শুধু শুনেছি, কখনো ছুঁতে পারিনি। এই রাস্তায় হেঁটে চলে স্কুলের শিশু, কলেজ পড়ুয়া, তরুণ, শ্রমজীবী মানুষ আর বৃদ্ধ পিতামাতা। কেউ বই নিয়ে যায়, কেউ নিতান্তে ভাতের খোঁজে। বয়স ভেদে বদলায় চেহারা, বদলায় গতিও, কিন্তু বদলায় না এই রাস্তাগুলোর কষ্ট। এমন একজন মানুষ আছেন এই মারাপাড়াতে, যিনি জন্ম থেকে চলাফেরা করেন পায়ের বদলে হাতে ভর দিয়ে। প্রতিবন্ধী হয়েও তিনি হাল ছাড়েননি, চলেছেন এই কর্দমাক্ত ভাঙাচোরা পথ ধরে। তিনি বলেছেন, জন্ম থেকে আজ পর্যন্ত কেবল কাঁচা রাস্তায় দেখেই বড় হয়েছেন। আর এখন বয়সের ভারে নুয়ে পড়ে এক দেহ, একটাই ইচ্ছা বুকে নিয়ে তিনি দিন কাটাচ্ছেন। মৃত্যুর আগে অন্তত একবার যেন নিজের চোখে দেখে যেতে পারেন মারাপাড়ার পাকা রাস্তা হয়েছে, যেন এই কষ্টের জীবনটা শেষ হলেও অন্তত আত্মাটা শান্তি পায়। উন্নয়ন যারা কাগজে কলমে টেনে ধরে, তারা হয়তো জানে না একটি কাঁচা রাস্তা কতটা থামিয়ে দিতে পারে মানুষের স্বপ্ন ও মানুষের ইচ্ছেকে। আর সেই ইচ্ছা যদি হয় একজন প্রতিবন্ধী জীবনের শেষ প্রার্থনা, তখন তা শুধু রাস্তা নয়, হয়ে ওঠে মানবতার এক পরীক্ষা। এই রাস্তায় কর্পকে 30-35 বছরের মধ্যে কোনো কাজ করে না। আমাকেও চলাফেরা এই এলাকার খুব কষ্ট, এর উপরে কষ্ট থাকে না আমাকেও, বুঝলেন? এরকম বিপদে ফালি আমাকে রাখছে। এই কোনো চেয়ারম্যানও করলো না, কোনো মেম্বারও করলো না, কোনো মাথা বড়ও করলো না, আমার খুব বিপদে ফালিয়ে রাখছে। নেতা কি, আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে খাই, আমার কোনো নেতা টেতা নাই। আমাকে কাজ করে ভাত খাই, এই পর্যন্তই আমরা। আমাকে তো কোনো নেতা আমরা কোনো কিছু দেয় না, আমাকে কোনো ইয়ে তুলি না। আমরা কামলা দিলে ভাত খেয়ে হারি, রুজি করালে ভাত খেয়ে হারি, না করালে না খেয়ে হারি, এই অবস্থা আমার। এলাকায় যে সবজি টবজি ধান টান হাটে বাজার কেমন নেন? হ্যাঁ, মাথায় করে ওই দূরে গাড়ি দেখা, তারপরে নিয়ন নাকি বাড়িতে গাড়ি আনতে পারেন? বাড়িতে গাড়ি আনবে, এর মধ্যে গাড়িওয়ালারা আইলে সে গাড়ি ভাঙ্গা চুরা জায়গা। টাকার বয়স হয়ে গেছে, তিনি আজকে যে লাঠি নিয়ে হাঁটতেছে। এই এলাকায় কাঁচা রাস্তা, আমার মনে হয় না যে বাংলাদেশ এই আধুনিকতার যুগে যেখানে আজকে পৌঁছে গেছে, সেখানে ধামরা থানার গাঙ্গটি ইউনিয়নের মারাপাড়া মানে অনেকাংশে পিছিয়ে আছে। তাই আমাদের উপজেলা যে ইউনূস স্যার, সেই সাথে যারা বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের সাথে যুক্ত থাকেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ, একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ঢাকা জেলার ধামরাই থানার মারাপাড়া এলাকাটাকে নিয়ে একটু ভাববেন। এখানকার সাধারণ মানুষ মানে প্রচুর পরিমাণে কষ্ট আছে, তাদের এমন একটা দিন নেই যে তাদেরকে কষ্ট না করে এলাকার রাস্তাঘাটে চলতে হয়, এলাকার হাট বাজারে চলতে হয়। কাকার সেই কথাটা আমি আবারও বলি, কাকা বলছেন যে গ্রামের নাম মারাপাড়া, আমাদের কপালটাও হয়তো বা মরা। তবে আমি চাই কাকার মৃত্যুর পূর্বে হলেও যেন ঢাকা জেলার ধামরাই থানার এই মারাপাড়া গ্রামটা যেন উন্নয়নের মুখ দেখেন, এলাকায় অন্তত একটা পাকা রাস্তা হয়, যাতে এলাকার স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক লোক বা মাঝবয়সী লোক, প্রতিটা লোকের মুখে যেন হাসি ফোটে, সবাই যেন সুন্দর স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলতে পারে, তাদের পণ্য, কৃষি পণ্যগুলো যেন গাড়িতে করে সরাসরি বাজারে নিয়ে যেতে পারে। ভোরের আলো ফোটার পর কাঁধে দিনের খাবার, মাথায় ঘাস নিয়ে ফিরছেন গ্রামের এই পরিশ্রমী মা, কাঁচা রাস্তায় তার নিত্য সঙ্গী। স্কুল শেষ, কাঁধে বইয়ের ব্যাগ, গ্রামের শিশুরাও ফিরছে আপন ঘরে, স্বপ্ন বুনছে প্রতিদিনের পথ চলায়। আরেক প্রান্তে পুরনো ভাঙাচোরা ভ্যানগাড়ি টেনে চলছে এক বয়স্ক কাকা, ঘরে ঘরে ঘুরে সংগ্রহ করছেন পুরনো জিনিস। জীবিকার টানে রোজ এই রাস্তা তার আপন হয়ে ওঠে। কাজ করে আসলেন না? হ্যাঁ, চকাতে আসলাম মাঠে থেকে। আপনার এলাকায় বিশেষ করে যারা কৃষি পণ্যগুলো আপনার হাটে বাজারে কিভাবে নেন, যেহেতু রাস্তাঘাট নাই? ভাই খুবই কষ্ট, ভাই খুবই কষ্ট। জি জি। এই এখান থেকে আমরা বাড়িতে, আমার দক্ষিণ সাইডে, জি জি, আমি এই যে প্রাইমারি স্কুল, টাকা সরকার না নাকি মাথা করে আমার মানে ওখান থেকে গাড়ি ভাড়া নাকি, ওই যে ডিপে আছে না, ডিপের বলে ওই যে এটা বলতে পারেন মানে মধ্যে নেওয়া পারি না, মানে গাড়ি দূর রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাট একবার আপনি আসেন, দেখে যান, ক্যামেরাতে দেখেন রাস্তাঘাট। যাই হোক, কাকা যে বিষয়টা বললো সেটা হলো, সাধারণত এখানে যারা বেশিরভাগ লোকই মানে কৃষি কাজের সাথে যুক্ত আছেন, তারা কৃষির যে ফসল সেগুলো যখন ফলান, বিশেষ করে ধান বা পাট, সেগুলো যখন তারা হাটে বাজারে বিক্রি করবে, সেগুলো তারা সরাসরি মানে বাড়ির থেকে গাড়িতে করে হাটে বাজারে নিতে পারে না, কেননা
সরাসরি বাড়িতে আসবে এরকম কোনো রাস্তাঘাটই নাই। আর যখন রাস্তাঘাট না থাকে তখন ওই স্ট্যান্ডে থাকা যে অটোগুলা বা ভ্যান গাড়িগুলা সেগুলা তাদের এই এলাকায় প্রবেশ করে না। এবং এলাকায় যদি প্রবেশ বলে করতেও চায় তারা 100 টাকার ভাড়া তারা চেয়ে বসে 500 টাকা, কেননা রাস্তাঘাট খারাপ। বলতে গেলে এই রাস্তাঘাটগুলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকার কারণে এলাকার মানুষের জীবনযাত্রা মানও অনেক পিছিয়ে আছে। আমরা চাইবো, এই যে দেখতে পারতেছেন যে রাস্তা, আমি যে রাস্তা হাঁটতেছি আসলে এটা বলতে গেলে এলাকার মেন রাস্তা। আমরা সাধারণত দেখি যে এলাকার যে মেন রাস্তাগুলো সেগুলো পাকা থাকে। আজকে থেকে 5 বছর পূর্বে দেখতাম যে এলাকার যে লোকাল রাস্তাগুলো সেগুলো ইট সুলিং ছিল, কিন্তু এখন কিন্তু বলতে গেলে বেশিরভাগ এলাকাতে ইট সুলিংগুলো পাকা রাস্তায় রূপান্তর হয়ে গেছে। এই মারাপাড়া এলাকায় ইট সুলিং তো দূরের কথা, মানে এখান দিয়ে বলতে গেলে একটা ইটও এই জায়গার যে চেয়ারম্যান বা মেম্বার তারা এখানে ফেলেনি, উন্নয়ন করেনি। জানি না কেন তারা এখানে উন্নয়ন করেনি, কেন তারা এই এলাকার মানুষের কষ্টগুলো দূর করার চেষ্টা করেনি। তবে আমি চাইবো এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক। সবচেয়ে কষ্টের, সবচেয়ে গুমড়ে ওঠা যন্ত্রণার জায়গাটা আর কোথাও নয়, এই গ্রামের মেয়েদের হৃদয়ের গভীরে জমে থাকা এক অজানা দীর্ঘশ্বাসে। রাস্তাঘাটের এই বেহাল অবস্থা শুধু শরীর নয়, থামিয়ে দিয়েছে অনেক কিশোরীর ভবিষ্যৎ, তাদের স্বপ্ন, তাদের সম্ভাবনা। যখন অন্য গ্রাম থেকে ছেলে পক্ষ আসে তখন হয়তো মেয়ে পছন্দ হয়, মনেও জায়গা করে নেয় তাদের সৌন্দর্য, তাদের নম্রতা, কিন্তু পথ দেখলেই পথ ফিরে যায়। কারণ 2025 সালেও এই গ্রামের প্রবেশের রাস্তা যেন সময়ের কাছে হেরে যাওয়া এক গল্প। তখন মেয়েটি নয়ন শুকিয়ে আসে, অথচ মন ভেঙে পড়ে এক নিঃশব্দ ক্রন্দনে। না বলা সেই কান্না জমে জমে মিশে গিয়েছে কাদামাটিতে, প্রতিটি গর্তে যেন আটকে আছে অগণিত অস্ত্রবিন্দু। তাই বলতে পারেন এ রাস্তার কাদা শুধু কাদা নয়, লেগে আছে শত শত কিশোরীর এক সমুদ্র দীর্ঘশ্বাস। তাদের অপরাধ একটাই, তারা জন্ম নিয়েছে এমন এক গ্রামে যেটা উন্নয়নের গল্পে নেই, শুধু আছে অপেক্ষা, শেষ না হওয়া পথ চলায়। এখানে মেয়েরা স্বপ্ন দেখে না, আর তারা শুধু অপেক্ষা করে কবে শুকাবে এই মাটি, আর কবে ফিরবে কোনো পথ, ফিরে আসবে একটু সম্ভাবনা। ভালো কাম বা আহানা এলাকার যে এলাকার এই রাস্তাঘাটটা আছে এলাকার ভালো একটা কাম আহানা, বড় ভালো কোনো জিনিস আসে না। চলে জায়গা ধরো রাস্তাঘাট এনে পোলা বিয়া করে মেয়ে বিয়া দিয়ে ঠিক না, এইরকম কথা কয়। হ্যাঁ, আমার চাওয়া হলো আমার দেশে এই রাস্তাঘাট কেউ করে নাই, যদি আল্লাহর রহমত কেউর উপরে দেয়, যদি ভালো করে দেয়, এই গ্রামের মানুষকে অন্য গ্রামের মানুষ তার নাকি দোয়া করবো, যে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই ছেলেটা এই লোকটারে তুমি ভালো জ্ঞান দিছ, ভালোই দিছ, আমরা ভালো দিছি, তুমি আল্লাহ ওরা ভালো করো। এই গ্রামের সবচেয়ে বিস্ময়কর দিক, শতভাগ মানুষ মুসলমান, আর সেই বিশ্বাসের অনুপাতে এই টিনের ঘর ঘেরা জনপদে দাঁড়িয়ে আছে একটি দৃষ্টিনন্দন 2 তলা দালান নির্মিত মসজিদ। চারিদিকে যত দূর চোখ যায় টিনের চাল, ভাঙাচোরা দেয়াল, মাটির উঠান, কিন্তু ঠিক এই বাস্তবতার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি বিশুদ্ধ স্থাপনা। শুনেছি আগের পুরনো মসজিদটি ছিল 3 তলা গম্বুজ বিশিষ্ট, ঐতিহ্য ছিল ভালোবাসা, আর এখন এই 2 তলা নতুন মসজিদ সেই চেতনারই আধুনিক প্রতিফলন। গ্রামের মানুষ হয়তো গরিব, কিন্তু ইমানে তারা কখনো গরিব হয়নি। বাড়িতে চাল নেই, কিন্তু শুক্রবারে জুমায় দেরি হয় না। ঘরে ফ্যান নেই, কিন্তু মসজিদে প্রতিদিন বাতাস খোঁজে হৃদয়। কাদার গ্রাম, দালানের মসজিদ একটাই সত্য বলে দেয়, আল্লাহর ঘরের জন্য কখনো মন ভাঙা থাকে না। দুপুরের নিস্তব্ধ রোদে কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এক কৃষক, কাঁচি হাতে, মাথার উপর বাঁশঝাড় আর গাছগাছালির ছায়া। তার গন্তব্য শ্রমে ঘাম জড়ানো সেই পরিচিত জমি। এ যেন অবহেলিত মারাপাড়া গ্রামের প্রতিচ্ছবি, যেখানে জীবন এখনো থেমে আছে সময়ের অনেক পেছনে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই ঘরটি মারাপাড়ার মানব উন্নয়ন যুব সংঘ, স্থাপিত 2002 সালে, আজও অনিবন্ধিত, তবু হারিয়ে যায়নি। জায়গা নেই বলেই মৃত জনাব মোহাম্মদ আফাজউদ্দিন মাতাব্বরের জমির পাশে এই ঘরটি দাঁড়িয়ে আছে অনেক দিনের সাক্ষী হয়ে। নেই রাজনীতি, নেই তহবিল, তবু এই টিনের নিচেই একদিন একসাথে বসেছিল গ্রামের কিছু তরুণ, উন্নয়নের কথা ভেবেছিল, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিল। আজও ক্লাবের কাগজপত্রে নেই সরকারি সিল, কিন্তু আছে এলাকার মানুষের ভরসা। তাই এই ঘরটা শুধু একটা ক্লাব ঘর নয়, একটা প্রজন্মের চুপচাপ লড়াইয়ের প্রতীক। কাঁধে বইয়ের ব্যাগ, পায়ে লেগে আছে কাদার ভার,
দুটি শিশু হাঁটছে স্কুল থেকে ফেরার পথে কাদামাখা ভাঙা অবহেলিত এক রাস্তায়। বছরের পর বছর ধরে বড়রা কিছুই করতে পারেনি, রাস্তা নেই, স্বীকৃতিও নেই, কিন্তু থামে না এই শিশুরা। কারণ তারা জানে এই কাদা একদিন শুকিয়ে যাবে, যদি তারাই একদিন বদলে দেয় এই গ্রাম। আজ তারা হাঁটে ভাঙা রাস্তায়, কাল তারাই গড়বে এই জনপদের ভবিষ্যৎ। তিনটি কাঁচা রাস্তায় এসে মিলিত হয়েছে এক জায়গায়। ঠিক সেখানে দাঁড়িয়ে আছে দুটি পুরনো মুদি দোকান। না, এ কোনো বাজার নয়, এটাই এই গ্রামের বিনোদনের একমাত্র জায়গা। এখানেই জমে ওঠে আড্ডা, এখানেই কথার বীরের সময় থেমে থাকে একটু। নেই কোনো মেলা, নেই কোনো সিনেমা হল, তবু এই দুটো দোকান আর তিনটি রাস্তার এই মিলনস্থলটাই হয়ে উঠেছে গ্রামের প্রাণকেন্দ্র। এটা যেন এক টুকরো গল্পের জগৎ, যেখানে হাসি, কান্না, আশা, নিরাশা সবকিছু মিশে থাকে সাধারণ কথোপকথনের আড়ালে। এই নীরব গ্রামে অনেক কথা কেউ বলে না, তবুও প্রতিদিন প্রতিটি আড্ডায় সেই না বলা কথাগুলো চুপচাপ উঠে আসে। শুধু মন খোলা থাকলেই শোনা যায় সেই অবহেলিত কথাগুলো। এই যে উপর থেকে দেখছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টিনের ঘরগুলো, এটাই বড় পাড়া। এই গ্রামের অধিকাংশ মানুষ বসবাস করে এখানেই। এই টিনের ঘরগুলোই তাদের কাছে ঘর, তাদের স্বপ্ন, তাদের সীমাবদ্ধতা আর আত্মসম্মানের ঠিকানা। কারো কাছে টিনের ঘর মানে আধুনিকতার প্রতীক নয়, কিন্তু এই পাড়ার মানুষের কাছে এটাই ভালো ঘর। কারণ সুন্দর ইট পাথরের বাড়ি নয়, সামর্থ্যের ভেতরে কাটা টিনি যেটুকু সম্ভব তাই নিয়ে তারা বাসে গড়ে তোলে সংসার। এই বড় পাড়ার সামনের অংশটা বছরের অনেকটা সময়ই পানির তলে তলিয়ে থাকে। মানুষ হাঁটে না সেখানে, হাঁটে হাঁসের দল। জমে থাকা জলে তারা যেন খেলা করে। কখনো কখনো মনে হয় এই হাঁসগুলোর মাঝেই লুকিয়ে আছে গ্রামের সাধারণ মানুষের অভাবের গল্প। কেননা যে পথে আজ মানুষ চলাচল করার কথা, সেখানে হাঁসের দল ঘুরে বেড়াচ্ছে ক্ষমতার দাপটে। হাঁসের দলের এমন চলাচল যেন এই পাড়ার মানুষের কাল্পনিক কোনো চিত্র। এই গ্রামে আছে একটা পুকুর, যেন পুরনো দিনের মতোই আজও গ্রামের মানুষ এই পুকুরেই মনের আনন্দে গোসল করে। ছেলে, মেয়ে, বড়, শিশু সবাই একসাথে জল ছিটিয়ে খেলে, হেসে ওঠে। দেখলে মনে পড়ে যায় সেসব পুরনো বাংলা দিনের কথা, যখন প্রতিটি গ্রামে এমনই একটা পুকুর থাকতো, আর সেই পুকুরেই হতো স্নান, হাসি আর গল্পের জল ভরা দুপুর। আজকাল পুকুরে গোসল যেন হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে। নলকূপ, ট্যাপ আর শহরের জীবনের আধুনিকতায় এই জল ভরা গ্রামীণ দৃশ্যটা হয়ে উঠেছে প্রায় বিলুপ্তির এক চিত্র। এই পুকুরটা কেবল জলধারা নয়, এটা সময়ের সাক্ষী, একটা গ্রাম বাংলার নিঃশব্দ স্মৃতির আধার। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কাকা বাড়ি কোন পাড়ায়? বাড়ি এলে উত্তরপাড়ায়। উত্তরপাড়া না? উত্তরপাড়া। তা আপনি টিউবওয়েলে গোসল না করে পুকুরে কেন করতেছেন? টিউবওয়েল গোসল করুন, টিউবওয়েলে পানি তো তেমন ওঠে না। আর হইলো আপনার টিউবওয়েল হলো টিউবওয়েল নাই তো, নেই চাপ টিউবওয়েল আর কি। চাপ টিউবওয়েল, এমনি মোটর নাই? মোটর আছে, মোটর করি না। তাতে পুকুরে করলে ভালো লাগে। পুকুর কি ভালো লাগে? ভালো লাগে, হাতে করুন। সাদা পারেন আপনি? হ্যাঁ, সাদা করেন দি দেন, দি সাদা দেন, দি এটা দি সাদা কিরকম লাগে দাদা? গোসল করতে ভালো লাগে নাকি? পুকুর ভালো লাগে না? কাকা কই যেতেছেন? কাকা কই যাবেন? মসজিদে যাবেন না? আপনি কি এটা কি মসজিদ সামনে? আপনার এলাকায় তো কাকা রাস্তাঘাট নাই,
আপনার চলাচলে কষ্ট হয় না? কষ্ট হয়। আপনার কি মন চায় না যে বেঁচে থাকতে এই মারাপাড়া এলাকায় পাকা রাস্তা দেখবেন? দেখলে কি চেয়ারম্যান মেম্বার দেয় তারাই পেট ভরে, তারা পেট ভরে না? রাস্তা এরকম আপনার কি মনে হয় যে আপনি মরার আগ পর্যন্ত পাকা রাস্তা দেখে যেতে পারবেন? মনে হয় না, আমি পারব না নাকি? মনে পাবেন না? না আপনাদের নাতিপুতি ছেলে আছে, তারা কি দেখা পারবো? তারা দেখলে দেখাবো না। আপনার আশা নাই? কই যে কই 15 বছর মেমোরি আমার গ্রামের মধ্যে এই রাস্তা হলো না। ভেজা শরীর, খালি পা, কাঁচা রাস্তা, এই দৃশ্যটা যেন এই গ্রামের পরিচিত। পুকুর ঘাট থেকে ফেরে কিশোরীরা হাসতে হাসতে গোসল শেষে, এটাই তো শৈশব, এটাই মারাপাড়ার চেনা ছবি। এই গ্রামের রাস্তা এতটাই খারাপ যে কারো অবস্থা গুরুতর হলেও এখানে ঢোকার উপায় নেই কোনো অ্যাম্বুলেন্স গাড়ির। একটা মানুষ মরতে বসে আর তার পাশে দাঁড়িয়ে থাকে কাঁচা পথ আর নীরব প্রতীক্ষা। এ যেন কষ্টের চরম সীমা, জীবন মৃত্যুর মাঝে থেমে থাকা এক যন্ত্রণার নাম এই এলাকার ভাঙা রাস্তা। রাস্তা নাকি কাঁচা রাস্তা আজকাল তো দেখাই যায় না, আমাদের মানে গেছে কোনো ইউনিয়নের মধ্যে কাঁচা রাস্তা নাই। রাস্তাঘাট এমপিরা যদি না করে দেয়, যারা কিনা উপরের মহলে যারা আছে তারা যদি রাস্তাঘাট না করে তাহলে তারা কিছু করার নাই। তারা চোখেই দেখে না, তাকে তারা ইনকে আইয়া দেখে না, চোখেও দেখে না। আমরা অবহেলিত গ্রাম তো, কাজেতে আমাকে এইদিকে কোনো লোক আসে না। আপনারা কারো জানাইছেন যে আমাকে এলাকাটা উন্নয়ন করে দেন? উন্নয়ন করে এমপি যারা যারা এমপি হয়েছে তাকে সবারই জানাইছি। হ্যাঁ, সবাইকে জানাইছি। কি বলে? রাস্তায় এই তো করে দিমু, এই তো এইটা করুম ওটা করুম, কিচ্ছু না, খালি ওই কই যায়। আপনি কি পাকা রাস্তা ভালো হয় না? হ্যাঁ, পাকা রাস্তা এটা আমাকে আমরা যাইতে পারি না, এটা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারি না। আমাকে এই এলাকায় যদি একটা লোক মারা যায়, কোনো যদি তাড়াতাড়ি করে এটা হাসপাতালে নেবো তাও যেতে পারি না। এটা 70-টা লোক হইলে গর্ভবতী মহিলাকে যদি হাসপাতালে যাবো তাও যাওয়ার কোনো কায়দা নেই। আপনারা দেখতেই আছেন, নিজের চোখকে দেখতে আছেন যে এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো কায়দা নাই। অ্যাম্বুলেন্স আনলে এন থেকে খাড় দিয়ে দরকার বলে নিয়ে যায় না, ওই পাকা রাস্তা দিয়ে যায় আমাকে 3 কিলো দৌড়িয়ে যায়, তারপর আমাকে যাইতে হয়, হাসপাতালে যাইতে হয়। তাছাড়া আমাকে যাওয়ার কোনো কায়দাই নাই। এই রাস্তাঘাটের এই অবস্থা হয়েছে। অনিশ্চয়তার আধারের এই গ্রামে যেখানে শিক্ষা ছিল শুধু ছেলেদের অধিকার, সেখানে নতুন এক ভোরের শুরু। পশ্চিম পাশের কাওয়াখোলা থেকে মারাপাড়ার পথে দাঁড়িয়ে আছে এক দীপ্তবাতিঘর, রিয়াজুল জান্নাত রহিমা বেগম মহিলা মাদ্রাসা। 2024 সালে লন্ডন প্রবাসী মোহাম্মদ সেলিম হোসেন নিজের মায়ের নাম অমর করতে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। সবুজের কুলে পাখির গানে এই মাদ্রাসা আজ মেয়েদের জন্য শিক্ষার আলো, সম্ভাবনার দরজা আর নতুন এক জীবনের প্রতিশ্রুতি। এই আলো নিভে যাবে না, এই আলো ছড়িয়ে যাবে মারাপাড়ার একটা ছোট্ট গ্রাম থেকে গাঙ্গুটিয়ার প্রতিটা গ্রামে। আমরা প্রাথমিকভাবে 5ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় ক্লাস খুলেছি। আমরা পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত ক্লাস খোলার উন্নত করার চেষ্টা করব, আমাদের নিয়ত আছে। তো এখানে বর্তমানে 140 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, লেখাপড়া করতেছে। তো আলহামদুলিল্লাহ, তো একটা কওমি মাদ্রাসা এখানে হয়েছে। আমাদের গ্রামে যদি একটি প্রাইমারি স্কুলও থাকতো বা একটি জেনারেল কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকতো তাহলে আরও উন্নত হতো, যেহেতু সব ধরনের শিক্ষাই দরকার। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের প্রথম রুমটাই হলো অফিস কক্ষ। রুম আছে 7টা রুম আছে। এটা হলো অফিস কক্ষ, অফিস এর মধ্যে মিটিং করা হয়। এটা বড় রুম করা আছে, অফিস কক্ষ। জি জি, এটা অফিস কক্ষ। অবশ্য এখানে একটা ক্লাস করতে হয় আমার, যেহেতু নার্সারি গ্রুপের একটু শিক্ষার্থী একটু বেশি হয়ে গেছে, তো তাই 2টা গ্রুপ করেছি নার্সারিতে, যে জন্য এই 25 জন ছাত্র এখানে পড়াই আর 25 জন পাশে আরেকটা রুমে পড়াই, মানে 50 জন হয়ে গেছে নার্সারিতে, যে জন্য আমার এখানে একটা ক্লাস করতে হয়। এটা হলো মেন গেট, আমরা মেন গেট দিয়ে ঢুকতেছি। তো বাহিরে আমার অফিস রুমে একটি অংশ পড়াই, 25 জন ওখানে পড়ে, 25 জন এই রুমের ভিতরে পড়ে নার্সারি। আর এটা হলো আমাদের শিশু শ্রেণী, মানে প্রথম শ্রেণীর শিশু শ্রেণী। আর এইটা হলো আমার এই যে ইবতেদায়ী আউয়াল, যেটা প্রথম শ্রেণী। আর এই যেটা হলো ইবতেদায়ী সানি, 2য় শ্রেণী। আর এই রুমটা হলো ইবতেদায়ী সালেস, 3য় শ্রেণী।
আর এই পাশে আছে ইবতদায়ী রাবে চতুর্থ শ্রেণী, আর এটা হলো আমার ইবতদায়ী খামেস পঞ্চম শ্রেণী। এই হলো আলহামদুলিল্লাহ এই পঞ্চম শ্রেণী পর্যন্ত ভিতর আছে। পঞ্চম শ্রেণী আর শেষে নার্সারি, মানে 6টা ক্লাস। 6টা ক্লাসে আমার সর্বমোট 140 জন ছাত্র এই পর্যন্ত আছে। মারাপাড়ার মতো অবহেলিত এক গ্রামে সভ্যতার ছোঁয়া যেন এখনো দূরের গল্প। কাঁচা রাস্তার ধুলোই ভরে উঠেছে শৈশবের প্রতিদিন। খেলনা টায়ার গাড়ি ঠেলে ছুটে চলা এই কিশোর, তার স্বপ্নগুলো বোধ হয় এমনই অমসৃণ, তবুও থামে না, চলে যায় সামনের দিকেই। আসলে বলতে গেলে আমার এলাকার মানুষের দুঃখের শেষ নাই, অভিযোগের শেষ নাই। এলাকার মানুষের যদি একটা চলাচলের রাস্তায় না থাকে, তাহলে সেক্ষেত্রে এলাকার মানুষ কীভাবে ভালো থাকে বলেন? আপনি এলাকার প্রত্যেকটা আনাচে কানাচে গেলে দেখতে পাবেন যে রাস্তার কি পরিস্থিতি। আপনার নর্মালি একটা ইমার্জেন্সি প্রয়োজনে একটা গাড়ি ঘোড়া যে রাস্তা দিয়ে আপনি এলাকায় আনবেন, এলাকায় না তারপরে একটা অসুস্থ রোগীকে নিয়ে আপনি হসপিটালে যাবেন, তার কোনো উপায় নাই। আপনি দেখেন যে পরিস্থিতি আমার পিছনে দেখতে পারতেছেন, এই দেখেন রাস্তার কি অবস্থা। আমাদের এই এলাকায় তো মনে করেন কোনো স্কুল কলেজ নাই, কোনো খেলার মাঠ নাই। মানে এই এলাকা থেকে যে অন্য এলাকায় গিয়ে যে আপনার স্কুল কলেজে পড়ালেখা করবে, সে সুযোগটাও নাই। মানে আপনার বৃষ্টির দিনে রাস্তায় হাঁটাই যায় না, গাড়ি তো দূরে থাক, হাঁটার রাস্তাও নাই এলাকায়। তো এই পরিস্থিতিতে আসলে আমরা এই এলাকার মানুষ আসছি বর্তমানে। তো আমি খুব করে চাইবো আর কি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, বিশেষ করে এই অনুসার যদি আমাদের এলাকার প্রতি একটু নজর দিত, আমাদের এলাকার এই রাস্তার সংস্কারের কাজটা যদি করে দিত, আমরা প্রত্যেকেই তার প্রতি মানে কৃতজ্ঞ থাকতাম। পানির উপর ভেসে থাকা এই হাঁসের মতোই আমরাও স্বপ্ন দেখি, একদিনে মারাপাড়ার গাঢ় অন্ধকার পেরিয়ে আসবে আলো, আসবে উন্নয়ন, শান্ত থাকবে অপেক্ষা কিন্তু নিশ্চিত, কারণ আসার পথ কখনো থেমে থাকে না।